যেহেতু ভাত মাংস ডাল খাওয়াবি তাহলে মারলি কেন? মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। প্রিয় দর্শক, যারা মেরেছে তারা মানুষ নামে জানোয়ার রূপী, কিন্তু প্রত্যেকেই দাবি করে এক একজন মেধাবী। গাইস, এই তোফাজ্জেলকে যেভাবে মারা হয়েছে এই ঘটনাতে গা শিহরিয়ে উঠবে। প্রিয় দর্শক, কে এই তোফাজ্জল? প্রথমে বাবাকে হারিয়েছেন, এরপরে মাকে হারিয়েছেন, ছিল একটি ভাই, তাকেও হারিয়েছেন। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। ভালোবাসার মানুষকেও হারিয়েছেন। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যেই ব্যক্তি কিনা মানসিক ভারসাম্যহীন, সেই ব্যক্তিকেই প্রথমে ভাত ডাল মাংস খাইয়ে এরপরে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি কতটা কষ্টের হলে এমন ঘটনা ঘটতে পারে? গাইস, একটা ভিডিওতে দেখলাম তার হাতের উপরে লাঠি রেখে দুই পাশে দুইজনে দাঁড়িয়ে চাপ দিচ্ছে। এর থেকে কষ্টের আর কি হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই মানুষরূপী জানোয়ারগুলি কে কে এই নিরীহ তোফাজ্জলকে মেরেছে। তবে তার আগে চলুন তার মুখ থেকে কিছু বাণী শুনে আসি। আসলে এই তোফাজ্জল কে ছিল, আসলে তার পরিচয়টা কি? আমার আব্বা আম্মা নাই, আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি, মোটরসাইকেল, হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আমার একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো, এবং জাতীয়বাদী নয়, আমাদের একটা জাতীয় ঐক্য, আমরা যে বাঙালি, সেই বাঙালির চেতনায় সারা বিশ্বে আমরা করি না কেন সবকিছুই, আমরা কাউকে ছোট করবো না। তো যাই হোক প্রিয় দর্শক, মানসিক ভারসাম্যহীন এই তোফাজ্জল কিন্তু গত কয়েকদিন আগে স্বৈরাচার বিরোধী সরকারের বিরুদ্ধেও দাঁড়িয়েছিল এবং তিনি অসহায় মানুষদেরকে সাহায্য করতে অনেক ভালোবাসতেন। কিন্তু দেখুন, নিজেই অসহায় হয়ে কিছু মানুষরূপী জানোয়ারের হাতে মার খেয়ে এই দুনিয়া ছাড়া হলেন। আসুন তাহলে আজকে আমরা জানবো এই তোফাজ্জলকে যারা নিরীহভাবে হত্যা করেছে তাদের ভিতরে কিছু মানুষের নাম পরিচয় জানা গিয়েছে, তাদের মুখ উন্মোচন করব আজকের এই ভিডিওতে। সোশ্যাল মিডিয়ার তথ্য মতে প্রথমেই যে প্রধান খুনি রয়েছেন, যে প্রধান আসামি হত্যাকারী, তার নাম হচ্ছে জালাল আহমেদ। 2018 থেকে 19 সেশন পদার্থবিজ্ঞান বিভাগ, টাঙ্গাইল পদত্যাগকারী ছাত্রলীগ নেতা। প্রিয় দর্শক, এরপর রয়েছে মোত্তাকিন শাকিন, 2021 থেকে 2022 সেশন খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট দিনাজপুর হল সমন্বয়ক। এরপর রয়েছে মোহাম্মদ ইয়ামুজ জামান, 2021 থেকে 2022 সেশন ফার্মেসি বিভাগ, কুষ্টিয়া হল সমন্বয়ক। এরপরের হত্যাকারীর নাম হচ্ছে ফজলে রাব্বি, 2020 থেকে 2021 সেশন গণিত বিভাগ, রংপুর হল সহ সমন্বয়ক। এর পরের হত্যাকারী হচ্ছে মোহাম্মদ ফিরোজ, 2020 থেকে 21 সেশন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঠাকুরগাঁও হল সমন্বয়ক। প্রিয় দর্শক, এরপর রয়েছে এই হত্যাকারী, যার নাম হচ্ছে রাকিব হাসান, 2020 থেকে 21 সেশন ফলিত গণিত বিভাগ, গোবিন্দগঞ্জ রাজশাহী হল সহ সমন্বয়ক। এরপরে যার পরিচয় পাওয়া গিয়েছে সে হচ্ছে ওয়াজিবুল আলম, 2021 থেকে 22 সেশন সমুদ্র বিজ্ঞান বিভাগ, ময়মনসিংহ হল সমন্বয়ক। এরপর রয়েছে মোহাম্মদ সুমন, 2021 থেকে 22 সেশন মাটি পানীয় পরিবেশ নেত্রকোনা সহ সমন্বয়ক। প্রিয় দর্শক, এরাই এই নিরীহ মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দিয়েছে। প্রথমে তাকে ভাত খাওয়ানো হয়েছে, এরপরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি কতটা মর্মান্তিক একটু চিন্তা করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, যাদের নাম পরিচয় পাওয়া গিয়েছে প্রশাসনের কাছে দাবি জানাবো তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। এই অসহায় মানুষটাকে যেভাবে মৃত্যু দেওয়া হয়েছে তাদেরকে এর থেকে বেশি সাজা দিয়ে মৃত্যু দেওয়া হোক। কারণ হচ্ছে এরা মানুষরূপী জানোয়ার। না হলে এমন একটা মানুষকে যাচাই বাছাই না করে কিভাবে তারা জানে মেরে ফেললো। গাইজ, গত কয়েকদিন আগে ফরিদপুরে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে একটা 72 বছর বয়সী ভারসাম্যহীন তাকেও চোর দাবি করে পিটিয়ে হত্যা করে ফেলেছিল। তারপরে এই ঘটনাগুলি ঘটছে আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, দোয়া করি আল্লাহ তাআলা যেন এই নিরীহ ভাইকে জান্নাতবাসী করেন। তার কোনো দোষ ছিল না, তিনি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারতেন, 24 ঘন্টা ইংলিশে কথা বলতে পারতেন। সেই একজন মানুষকে কিভাবে মেধাবী হয়ে মানুষ মারলো, এটাই এখন প্রশ্ন আর প্রশ্ন।